অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। নিশ্চয়ই বেশ কিছু তথ্য রয়েছে, যে তথ্যগুলো মানে আমাদেরও পার্সোনালি আমাকেও অনেক সময় বিভ্রান্ত করে। কেউ 16 ঘন্টা, কেউ 18 ঘন্টায় চলে যাচ্ছেন, এমনও কোনো কিছু জায়গা হচ্ছে। যে পুরো বিষয় জমা পড়েছে, তা লিখিত দিয়েছেন তারা। এবার সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেবেন, তথ্য সংস্কৃতি দপ্তর সিদ্ধান্ত নেবেন। একটাই মাত্র গিল্ডের সহসম্পাদককে নিয়ে আলোচনা হয়, সেটা ম্যানেজার্স গিল্ডে। তাহলে নয় আমি খুব খারাপ কাজ করেছি, নয় খুব ভালো কাজ করেছি। এতবার প্রচার করেছে গ্রেপ্তার চাই, তারা এখনো পর্যন্ত একটাও লিখিত অভিযোগ থানায় দিতে পারলো না। যারা বলছে তারা প্রত্যেকে কাপুরুষ। টাকা পয়সাটা সে তাকেই দিতে চায় যার কাছে তার টাকাটা সিকিওর। একটা লোক যদি করতে পারে, কালকে আমি কার্ডটা জমা দিয়ে দেবো, আমার কার্ডটা জমা দিয়ে দেবো, ব্যান করতে হবে না। আজ সকালে যে ডিম ছোড়া হলো, আর ছোড়াছুড়ি নয়, ডিম ছোড়া হলো, ঈদ বৃষ্টি হলো, এইটা কারা করলো? এটা কি কোনো খবর বা কিছু পাওয়া গিয়েছে? দেখুন, এইটুকু প্রথম কথা হচ্ছে যে টেকনিশিয়ানদের একটা বড় অংশ তারা টেকনিশিয়ান স্টুডিও তথ্য সংস্কৃতি দপ্তরে সম্মানীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা আবেদন তারা জমা দেওয়ার জন্য জড়ো হয়েছিলেন বলে খবর। এবার সেই ক্ষেত্রে কিছু বাইরের লোকজন যাদের সঙ্গে স্টুডিও বা টালিগঞ্জের কাজের কোনো যোগাযোগ নেই, তারা এই ধরনের কিছু বিশৃঙ্খলা করে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। এগুলো না হলেই ভালো হতো। তারা কারা? বাকি আমাদের যারা সিনিয়র টেকনিশিয়ান, যেমন এদিকে জয়ন্তদা রয়েছেন, সোমনাথ কুণ্ডুর মতো একজন অত্যন্ত আমাদের গর্বের একজন মেকআপ শিল্পী রয়েছেন, তারাও কেউ আইডেন্টিফাই করতে পারেনি। মূল উদ্দেশ্যটা ছিল সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে কিভাবে, কোন নিয়মে আমাদের টলিউড ইন্ডাস্ট্রি চলবে সেই ব্যাপারে তাদের কিছু বক্তব্য। তো তাই তারা যখন ওখানে পারেননি, নন্দনে তথ্য সংস্কৃতির আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা, সেখানে তথ্য সংস্কৃতি দপ্তরে তারা তাদের যে চিঠি সম্মানীয় মুখ্যমন্ত্রীর জন্য, সেই চিঠির প্রতিলিপি তারা জমা দিলেন। এবং তারা অত্যন্ত শান্তি শৃঙ্খলার সঙ্গে সবাই মিলে একসঙ্গে যে কাজ করতে চান এবং সরকারের কাছ থেকে কোনো একটি সঠিক নিয়ম তারা যে প্রত্যাশা করছেন, সেই কথা তারা জানিয়েছেন। এবং এই ক্ষেত্রে সম্মানীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে বার্তা রয়েছে, আমি সেইটুকুই জানাতে এসেছি যে তিনি চান যে অন্যান্য বিভাগগুলোর মতোই আমাদের সংস্কৃতি জগৎ সুন্দরভাবে চলুক, সবাই মিলে একসঙ্গে তারা কাজ করুন। মতান্তর থাকতেই পারে, কিন্তু মতান্তর যেন না কোনো সৃজনশীল কাজের পক্ষে যে ক্ষতি পূর্বের সরকার এবং তাদের লোকজন বাধ্য করিয়েছেন মানুষকে করতে, যে জাঁতাকলের মধ্যে ফেলা হয়েছিল, তা যেন আর না থাকে। ভয় আউট এবং ভরসাহীনের একটা পরিবেশ তৈরি হবে। আমাদের যারা টেকনিশিয়ানস রয়েছেন, প্রায় 8,000 পরিবার, বিভিন্ন দিক থেকে নানান আলোচনার মধ্যে একটা কনফিউশন তৈরি হয়েছে তাদের কাছে, তাদের যা বক্তব্য অনুযায়ী, যে কীভাবে তারা চলবেন এবং তারা সরকার যেভাবে শিল্প জগৎ, বিশেষ করে টলিউড ইন্ডাস্ট্রিকে যে নিয়ম নীতির মধ্যে চালাতে বলবেন, যা আবার টলিউডের গরিমাকে গড়ে তোলে, আমাদের আর্টিস্ট, টেকনিশিয়ানস, প্রডিউসার বা বাকি অন্যান্য ডিরেক্টর, তাদের মধ্যে একটা সুসম্পর্ক গড়ে ওঠে, সেই বিষয়েরই দাবি তারা জানিয়েছেন। কারুর বিরুদ্ধে কোনো কমপ্লেন তারা করেননি। একটা কন্ট্রাডিকশন কথা হচ্ছে, সেটা যে কন্ট্রাডিকশনটা বারবার হচ্ছে যে একরকম আপনি বলছেন যে এই কথাগুলো, সেই বিষয়গুলো নিয়ে ভরসাহীন এবং ভয় আউট, কিন্তু অন্যদিকে গতকাল পাপিয়া অধিকারী ওখানে দাঁড়িয়ে যে নাম, ব্যক্তি বিশেষে কিছু নাম বলা হয়েছে যে তারা যেন কাজ দেখে রাখতে হবে, যেন তারা যেন সুযোগ না পায় বা এরকম কিছু পদত্যাগের বিষয়, সেইটা ঠিক উল্টো কন্ট্রাডিকশন কোথাও গিয়ে মনে হচ্ছে। যে এই কথাগুলো আপনি যারা প্রথম থেকে জানা গিয়েছিল যে মুখ্যমন্ত্রী বলেছেন 4 জনের উপরে দায়িত্ব ছিল টলিউডটাকে একদম ঢেলে সাজানোর এবং যেই সমস্যাগুলোর মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর জন্য,
কোথাও গিয়ে এই নোটিফিকেশন বা এই আইএনসি এর তরফ থেকে কোনো বার্তা বা কোনো নোটিফিকেশন কি এখন অবধি এসছে যে এইভাবে ব্যান্ড বা যেটা গতকাল গিল্ড কমিয়ে দেওয়া, এইগুলো কি এখন অবধি কোনো নোটিফিকেশন আপনার কাছে বা বাকি তিনজনের কাছে কি গিয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে যা সিদ্ধান্ত নেবার সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তর নেবেন। আমাদের কারুর ওপরে ব্যক্তিগতভাবে যে কোনো কারণেই হোক না কেন মান অভিমান থাকতে পারে, কমপ্লেন থাকতে পারে, সে সমস্ত অন্য বিষয়। কিন্তু ব্যান কালচারের পক্ষে কখনো পর্যন্ত আগের সরকার যে অরাজকতার পরিবেশ তৈরি করেছিল, বর্তমান সরকার আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী কখনো সেই বিষয়ের সঙ্গে কখনো সহমত পোষণ করেন না। তিনি চান সবাই মিলে তার যোগ্যতার বেসিসেই কাজ করবে এবং বার্তা হচ্ছে একসঙ্গে কাজ করার। আবার বলছি যে আমাদের ব্যক্তিগত কারুর যে কোনো মতামতের জায়গা থাকতেই পারে, তারও গুরুত্ব রয়েছে, ঠিক আছে। আমরা কেউ কোনো ইচ্ছা পোষণ করতেই পারি, কিন্তু আসলে সেই ইচ্ছা সঠিক জায়গায় গেল কিনা তার সিদ্ধান্ত নেবেন পশ্চিমবঙ্গ সরকার এবং আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী। এইটুকু বলতে পারি। বাকি বিষয়ে যদি কোনো রকম মনে হয় যে আলাদা কোনো বিষয় হচ্ছে, সেটা দল আলোচনা করবে বা ওপরে আলোচনা করবে। সবাই চাইছেন তার নিজের মতো করে এই ইন্ডাস্ট্রির ভালো হোক, কিন্তু পূর্ণ সিদ্ধান্তটা জানাবার একমাত্র জায়গা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী, এবং তিনি চান যে যে কোনো মূল্যে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রি যে গৌরবের জায়গায় ছিল সেই গৌরবের জায়গায় ফিরে আসুক। আমাদের টেকনিশিয়ান ভাই, আমাদের যারা প্রডিউসার রয়েছেন, আমাদের যারা ডিরেক্টর রয়েছেন, আমাদের যারা শিল্পী রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন, সবার একটা সহাবস্থানের মধ্যে এসে এবং যে চিঠি তারা জানাতে চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে তা তারা জমা দিয়েছেন দপ্তরে। আমি বার্তা বহ মাত্র আমাদের মানে মূল বক্তব্য যদি একটু জানেন। দেখুন, চিঠির বক্তব্য একই, যে কথাগুলো বললাম তারা পরিষ্কার, এটি সঠিক নিয়ম। তারা সরকারের কাছ থেকে জানতে চাইছেন, সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকে জানতে চাইছেন যে কিভাবে তারা চললে টলিউড ইন্ডাস্ট্রির আরও বেশি করে বিকাশ ঘটবে, উৎকর্ষ ঘটবে, যা এর আগের সরকার বিভিন্ন রকমভাবে ম্লান করে দিয়েছিলেন, ঠিক আছে। তো ফলত সেই ক্ষেত্রে সম্মানীয় মুখ্যমন্ত্রীর কাছে চিঠি যাবার জন্য তথ্য সংস্কৃতি দপ্তরে জমা পড়েছে। এখানে অত্যন্ত দায়িত্বশীল আধিকারিকরাও রয়েছেন, তারা আলোচনা করবেন। সম্মানীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই বিষয়ে আলোকপাত করে এমন একটা সিদ্ধান্ত জানাবেন যাতে আমাদের টলিউড পাড়া বা টলি পাড়া এবং শিল্পী, টেকনিশিয়ান, প্রডিউসার বা বাকি যারাই রয়েছেন, ডিরেক্টর, সকলে সুন্দরভাবে কাজ করতে পারেন ভয়ভীতিহীনভাবে। টলিউডে এসআইআর কালকে যেটা বলা হলো এবং চিহ্নিত করে ডিলিট করা হবে অনেককে, যাদের তালিকা এখনো বেরোয়নি, এটা তাহলে বলছি রুদ্রদা হবে না? মানে সে বিষয়ে আমি কোনো কথা তো বলতে পারবো না। আমাদের সবার উপরে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী রয়েছেন। সরকার এমন কোনো কিছু হলে হয়তো কোনো নোটিফিকেশন জারি করে। জেনারেলি আমরা এখনও তথ্য সংস্কৃতি দপ্তরের কাছ থেকে এই ধরনের কোনো নোটিফিকেশন দেখতে পাইনি। নিশ্চয়ই বেশ কিছু বিপদ রয়েছে, নিশ্চয়ই বেশ কিছু তথ্য রয়েছে যে তথ্যগুলো মানে আমাদেরও পার্সোনালি আমাকেও অনেক সময় বিভ্রান্ত করে, ঠিক আছে। কিন্তু যা সিদ্ধান্ত যা হবে সেটা অফিসিয়ালি হবে এবং সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গ সরকার বিশেষ করে এই ক্ষেত্রে তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে নোটিফিকেশন দিয়ে নিশ্চিন্ত করা হবে। তার জন্য একটু সময় চাই। দুটি শেষ প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে ফেডারেশন বললো যে ফেডারেশন থাকবে না, ফেডারেশন বন্ধ এবং কনফেডারেশন নতুন শুরু হচ্ছে, সেটা বললো আগামী পরশু থেকে, মানে আগামী কাল থেকে কনফেডারেশন শুরু হবে, ফেডারেশন থাকবে না। সেক্ষেত্রে সেটা কি হওয়ার সম্ভাবনা রয়েছে? এক, দুই, এর নোটিফিকেশন কোনোভাবে এই চারজন যাদের উপরে দায়িত্ব দেওয়া ছিল তারা কি জানে বা যৌথ প্রক্রিয়াতে গোটাটা হচ্ছে কিনা? বাকি তুমি বা রূপাদি বা হিরণ, এই গোটাটা যাদের চারজনের উপরে দায়িত্ব ছিল তারা কি এই যৌথ প্রক্রিয়ার বিষয়ে জানে, বিষয়টির বিষয়ে যেটা কালকে উত্থাপন করা হলো পাপিয়া অধিকারী করলেন? না, আমাদের তেমন এটা করে জানা নেই। তবে আবার বলছি যে যা সিদ্ধান্ত সেটা সম্মানীয় মুখ্যমন্ত্রী নেবেন, তার উপরে আমরা কেউই আমরা সাজেশনস কোনো কিছু আনতেই পারি, পরামর্শ আমরা কিছু দিতেই পারি, কিন্তু সিদ্ধান্ত সম্মানীয় মুখ্যমন্ত্রী
এবং তথ্য সংস্কৃতি দপ্তরে। যতক্ষণ না ওনার থেকে এই পরামর্শটা আসছে বা নোটিফিকেশন আসছে ততক্ষণ কিভাবে কাজ হলে ভালো হয়, কারণ আমরা দেখছি নিত্য কাজে অনেক ঝামেলা হচ্ছে বা সমস্যা হচ্ছে। দেখুন সেই কাজের ক্ষেত্রে পরিষ্কার যে কাউকে কোনো রকমভাবে দাগিয়ে দেওয়া নয়, যে সাধারণ নিয়মগুলো চললে শুটিংয়ের প্রক্রিয়া নির্বিঘ্নে ঘটছিল সেই নিয়ম মেনেই হবে। যত ঘন্টা কাজ হচ্ছিল সেটাকে কেউ দীর্ঘায়িত করছেন বলেও জানা গেছে, সেই বিষয়েও জানানো হয়েছে যে কেউ 16 ঘন্টা কেউ 18 ঘন্টায় চলে যাচ্ছেন, এমনও কোনো কিছু জায়গা হচ্ছে। এগুলো না হলেই ভালো, কিন্তু আবার বলছি যে পুরো বিষয় জমা পড়েছে, তা লিখিত দিয়েছেন তারা। এবার সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সিদ্ধান্ত নেবেন, তথ্য সংস্কৃতি দপ্তর সিদ্ধান্ত নেবেন। আমাদের নানান রকম মনে হওয়া থাকতে পারে, আমাদের নানান রকম মতামত থাকতে পারে, হয়তো সেই মতামত নতুন কোনো কিছুকে প্রণয়ন করার পক্ষে আমাদের মনে হচ্ছে ভালো, কিন্তু কোনটা ভালো বা কোনটা খারাপ নাকি কোনটা চলবে সেই সিদ্ধান্ত সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং তথ্য সংস্কৃতি দপ্তর। আচ্ছা, যে ডিকিউ এর কথা বলা হয়েছিল সেটা কি প্রস্তাবনা গেছে? আগে হ্যাঁ, ডিকিউ এর কথা যে বলা হয়েছিল, ডিলিট যেটা ডিটেক্ট অ্যান্ড ডিলিট, রিপোর্ট অ্যান্ড ডিলিট, এটা প্রস্তাবনা মুখ্যমন্ত্রীর কাছে। আমার কাছে কোনো কিছু জানা নেই এরম বিষয়। একজন লোক স্টুডিও পাড়ায় ঘুরছিল আর বলছিল হাসান বাবায়ের গ্রেপ্তারি চাই। 10-12 জন লোকই বলছে, 10-12 জন লোক ছাড়া কেউ বলছে না। আমাদের এখানে যারা আজকে এসছে, যে কটা গিল্ডের সেক্রেটারি প্রেসিডেন্টরা প্রত্যেকে ইলেকটেড বডি, কেউ সিলেক্টেড নয়, সবাই ইলেকটেড। ওনাদের বক্তব্য প্রেসের সামনে আমরা ইলেকশন চাই না, সিলেকশন চাই, তো কাপুরুষের মতন কথা। আমরা আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, ওনারা যদি চায়, যারা আমাদের মেম্বার আগামী দিনে আপনাদের মাধ্যমে যদি আবার ইলেকশন করতে চায় আমরা রাজি আছি। এবং যদি আমার মেম্বাররা মনে করে যে আমরা দুর্নীতিগ্রস্ত, তাহলে মেম্বাররা আমাদের রাখবে না ভোট দিয়ে, ভোটের মাধ্যমে। এবং আপনারা কারা কারা ভোট দিচ্ছে, কারা কারা কাউন্টিং হচ্ছে, সিআরপিএফ, আরপিএফ, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সবার উপস্থিতিতে আমাদের গিল্ডের ভোট করতে চাই। আপনাকে এখনই বলে দিচ্ছি, আমার গিল্ডের টোটাল মেম্বার 267 জন, 215 প্লাস সে নিচে কোনো ভোটে আমরা কোনো কম ভোট আমরা পাবো না, কেন আমাদের মেম্বাররা ইউনাইটেড এবং আমাদের মেম্বাররা হাসান এবং বাবাই। আজকে কোনো গিল্ডের সহ সম্পাদককে নিয়ে এত আলোচনা হয় না। দেখুন এত কটা গিল্ড আছে, সেক্রেটারি প্রেসিডেন্ট, একটাই মাত্র গিল্ডের সহ সম্পাদককে নিয়ে আলোচনা হয়, সেটা ম্যানেজার্স গিল্ডের। তাহলে নয় আমি খুব খারাপ কাজ করেছি, নয় খুব ভালো কাজ করেছি। মানুষের পাবলিসিটি দুটো জিনিসে হয়, একটা অ্যান্টি পাবলিসিটি, একটা ভালো কাজ করলে পাবলিসিটি। আজকে যে সকল মানুষ বিগত দিনে এই যে এতবার প্রচার করেছে গ্রেপ্তার চাই, তারা এখনও পর্যন্ত একটাও লিখিত অভিযোগ থানায় দিতে পারলো না। একটা অভিযোগ লিখিত যে এখান থেকে 10 টাকা নিচ্ছে কি 20 টাকা নিচ্ছে। আমরা কিন্তু যারা আমাদের নামে অভিযোগ করেছে, অলরেডি আমরা উকিলের সঙ্গে কথাবার্তা বলেছি, কয়েকদিনের মধ্যে কেস ফাইল হয়ে যাবে। তাহলে এইখানেই প্রমাণ হচ্ছে কে দোষী আর কারা কাপুরুষ। যারা বলছে তারা প্রত্যেকে কাপুরুষ, তাদের নিজস্ব কোনো ধ্যান ধারণা নেই। আগের দিন প্রেস করে পূর্ণেন্দু শেখর মল্লিক, নামটা ভালো করে শুনে নিন, পূর্ণেন্দু শেখর মল্লিক আগের দিন প্রেস করে আমাদের এক প্রোডাকশন ম্যানেজার সৌভিক দাসের বিচার করছে। সৌভিক দাসকে সামনের মাসে জুলাই মাসে মণিরত্নমজি শুটিং করবেন কলকাতা ইন্ডাস্ট্রিতে, তার রেকি অলরেডি চলছে। তার প্রোডাকশন ম্যানেজার সৌভিক দাস, তার সম্বন্ধে কে বলছে? পূর্ণেন্দু শেখর মল্লিক। আমি তো আমার সম্বন্ধে ভালো বলবো, সৌভিক দাস সম্বন্ধে ভালো বলবো। আপনারা খবর নিন, এই পূর্ণেন্দু শেখর মল্লিক অ্যাক্রোপলিস এন্টারটেনমেন্টের একটা সিরিয়াল হতো অগ্নি পরীক্ষা, তার শুটিংয়ের সেকেন্ড সানডের দিন আপনারা জানেন টালিগঞ্জ পাড়া বন্ধ থাকে। সেকেন্ড সানডের দিন সে তেলের বিল পাঠিয়ে দেয়, তার অ্যাসিস্ট্যান্ট সই করে পাঠিয়ে দেয়, তিনি জানতেনই না। সেই বিলের জন্য তার কাজ চলে যায়। একটা প্রোডাকশান ম্যানেজার যে জানে না যে সেকেন্ড সানডে দিন শুটিং বন্ধ থাকে, সে 10-12 হাজার টাকা 15 হাজার টাকা তেলের বিল পাঠিয়ে দিচ্ছে প্রোডাকশন হাউসকে। তা আমাদের কাজ কি? আমাদের কাজ কিন্তু ম্যানেজমেন্ট সবসময় অর্থনৈতিক দিকটা দেখভাল করে। তাহলে প্রডিউসার কাকে রাখবে? যে সৎ লোক, সে 3টে করুক কি 2টো করুক, যে সৎ তাকেই তো নেবে। আজকে দেখুন না, অ্যাক্রোপলিসে একজন আমাদের ম্যানেজার কাজ করে, শুভজিৎ আইচ।
আমাদের এখানে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কৌশিক মণ্ডল, সে কাজ করে সৃজিত রয়ের। সৃজিত বাবু কৌশিককে ছাড়া কাউকে দেবে না। অ্যাক্রোপলিসের স্নিগ্ধা বাসু বুবাইকে ছাড়া দেবে না কাউকে। কেন? টাকা পয়সাটা সে তাকেই দিতে চায় যার কাছে তার টাকাটা সিকিওর। এমন কোনো লোককে আপনি আপনার টাকা, আপনি বাড়িতে যদি কোনো পরিচারী মানে আপনার বাড়ির যে কাজের কর্মী মানে পরিচারিকাকে রাখেন, আপনিও চাইবেন পরিচারিকাটা যেন সৎ হয়, সেরকম প্রডিউসাররাও চায় তার ম্যানেজমেন্টের লোকটা যেন সৎ হয়, তার কাছে আমার টাকাটা সুনিশ্চিত থাকবে। তো এটা তো তাদের অন্যায় না। এ যারা বলছে, আপনাদের মাধ্যমে বলতে চাই যে 10 জন ব্যক্তি মিডিয়ার সামনে বসে বসে কথা বলছিল, আজকে এখানে সমস্ত টেকনিশিয়ান উপস্থিত আছে, প্রত্যেকটা গিল্ডের সেক্রেটারি প্রেসিডেন্ট। জিজ্ঞেস করবেন, আজকালকার দিনে এমন হয়ে গেছে কোনো ক্যাশ পেমেন্ট হয় না, প্রত্যেকের এনএফটি হয়, ট্রান্সফার হয়। ট্রান্সফার করতে গেলে কি দরকার? ট্রান্সফার করতে গেলে দরকার হচ্ছে ব্যাঙ্ক ডিটেলস। একটা বেসিক এক্সেল শিটের মধ্যে নাম, তার অ্যাকাউন্ট নাম্বার, তার আইএফএসসি কোড, তার প্যান নাম্বার, তার আধার নাম্বার, আধার লিঙ্ক আছে কিনা, এই ফরম্যাট করে প্রডিউসারকে পাঠালে টাকাটা তার অ্যাকাউন্টে হিট করে। আজকে যদি কেউ আগে শূন্য বসাতে গেলে যেটা কমা বসালে শূন্যটা যাবে সেটাও জানার দরকার আছে, না হলে কিন্তু শূন্য থাকবে না, উড়ে যাবে, অ্যাকাউন্টটা অন্য জায়গায় হিট করবে। যে 10 জন লোক মিডিয়ার সামনে বসে বলছে এখানে সিন্ডিকেট চলছে, কাজ পাচ্ছি না, আপনাদের মাধ্যমে বলছি ওই 10 জন মানুষকে সামনে বসান, ওদেরকে একটা করে ডেস্কটপ নাহলে ল্যাপটপ দিয়ে দিন, বলবেন আমরা এই 10 জন সাংবাদিক আছি, আমাদের 500 টাকা করে পাবো, আপনার ডিটেলসটা একটু পাঠিয়ে দিন, আমরা পাবো। একটা লোক যদি করতে পারে, কালকে আমি কার্ডটা জমা দিয়ে দেবো, আমার কার্ডটা জমা দিয়ে দেবো, ব্যান করতে হবে না, কার্ডটা জমা দিয়ে দেবো। এই যে 10 জন লোক, পূর্ণেন্দু শেখর মল্লিক, সুব্রত বিশ্বাস, তাপস খাঁ, বাপি সান্যাল, এই 10 জন লোক, সঞ্জয় গুহ, তাদেরকে টেবিল দেবেন, ডেস্কটপ দেবেন, কালকে, বেশি দিন না, তাহলে হয়তো আজকে রাত্রের থেকে হয়তো শেখার চেষ্টা করবে, কালকে যে পরীক্ষা আছে, যদি পারে আমাকে ব্যান করতে হবে না কাউকে, আমি কার্ডটা জমা দিয়ে চলে যাবো, ইন্ডাস্ট্রিতে কাজ করবো না। আমাদের নামে ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে। আমাদের দিদির কাছে একটাই অনুরোধ, আপনি আমাদেরকে কারোর মাধ্যমে ব্যান করতে হবে না, আপনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে আপনি ইমিডিয়েট, কেউ তো পার্সোনালি কাউকে ব্যান করতে পারে না, আইন আদালতকে সিদ্ধান্ত নিতে হবে আমি যোগ্য না অযোগ্য, আমি করাপ্টেড, আমাকে জেলে ভরতে হবে। ইমিডিয়েট তথ্য প্রমাণ নিয়ে নির্দিষ্ট থানায়, রিজেন্ট পার্ক, আমাদের তো কুদঘাটে আমাদের গিল্ডের অফিস, রিজেন্ট পার্ক থানায় জমা করুক, আমাদের ইমিডিয়েট অ্যারেস্ট করিয়ে দিই। তোমরা পাপি অধিকারীর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলে? আমরা এখনো পর্যন্ত যোগাযোগ করে উঠতে পারিনি, নিশ্চয়ই আমরা আগামী দিনে যাব। ওনার কাছে যদি তথ্য প্রমাণ থাকে, ওনার যারা যারা ওনাকে ভুল বোঝাচ্ছে, এই সঞ্জয় গুহ, আমার কাছে এভিডেন্স আছে, একটা অঙ্কন কি নাম ছেলেটার, তার থেকে অঙ্কন মাইতি, তার থেকে অনেক টাকা নিয়ে বসে, স্ক্রিনশট আছে, পাঠিয়েছে। এবং অঙ্কন মাইতি ওনার সঙ্গে যে কথা বলছে তার কনভারসেশন পাঠিয়েছে। অঙ্কন মাইতি যেই বলছে সঞ্জয় বাবু, সঞ্জয় দা, তোমার কাছে যে টাকাগুলো আমি পাই, সঙ্গে সঙ্গে ফোনটা কেটে দিয়েছে, তার কনভারসেশন আছে। তো চালনি সূচের বিচার করছে, সমস্যাটা এইটাই। আজকে আমার মিসেস একটা স্কুলে ওয়ার্কিং, এখানে যতজন টেকনিশিয়ান আছে তার মধ্যে আমার মিসেস কিন্তু একটা স্কুলের চাকরি করে, স্কুলে পড়ায়। আজকে আমার মিসেস দোকানে যেতে পারছে না, আমার মিসেস 8 তারিখ দিয়ে স্কুল খুলবে, সে করতে পারছে না, সে স্ট্রেসে চলে যাচ্ছে, সে ঘুমাতে পারছে না, এগুলো কাকেই বলবো? তো উনি আজকে যদি আমার মিসেসে কিছু হয়ে যায়, কিংবা আমি যদি একটা কিছু করে নিই, এর দায় উনি নেবেন তো? উনি তথ্য প্রমাণ থাকলে আমাকে অ্যারেস্ট করা, আমাকে এবং আমার সেক্রেটারিকে। তথ্য প্রমাণ ছাড়া কাউকে কিন্তু বলা ঠিক নয় উনি চোর, উনি করাপ্টেড। তাহলে উনি আমাদের প্রমাণ করাকে অ্যারেস্ট করা, কোনো অসুবিধা নেই। তোমরা আজকে রুদ্রদার সঙ্গে কি কথা বললে এবং চিঠিতে তোমাদের কি লেখা? আমাদের চিঠিতে আমরা সমস্ত কটা ইউনিয়নের এখানে প্রতিনিধিরা, সেক্রেটারিরা আছে, আমরা সকালবেলা যে জমায়েতটা করছিলাম শান্তিপূর্ণ অবস্থান, আমরা মুখ্যমন্ত্রীর কাছে চিঠি, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একটা চিঠি দেওয়ার ছিল যে আমরা সুষ্ঠুভাবে কাজ করতে চাই। সমস্ত গিল্ড, এতগুলো গিল্ডের প্রায় 8000 মেম্বার, সবাই কালকের কিছু বক্তব্যের পরে সবাই টেনশানে আছে। আমরা চেয়েছিলাম যে আজকে একটা জমায়েত করে সবাই সই সংগ্রহ করে মুখ্যমন্ত্রীকে আমরা চিঠিটা দেব, যে ইন্ডাস্ট্রির মধ্যে ইমিডিয়েট আপনি হস্তক্ষেপ করে বিষয়টা পর্যালোচনা করে, বিচার বিবেচনা করে যে সঠিক না বেঠিক কী আছে যাচাই করে সিদ্ধান্ত নিন। আমরা কিন্তু কোনো রকম ঝামেলা, অশান্তি, জমায়েত, ভাঙচুরের পক্ষপাতী নয়। এবং আজকে সকালবেলা যে ইনসিডেন্ট হয়েছে, যেভাবে বহিরাগত লোকজন এসে ইট পাটকেল ছুঁড়েছে, তারপরে বহু টেকনিশিয়ান বলেছিল আজকে থেকে আমরা শুটিংয়ে যাব না। আমরা কিন্তু সবাইকে বুঝিয়েছি কোনো শুটিং বন্ধ করা যাবে না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে যে বার্তা পৌঁছে দিচ্ছি, আমরা আশাবাদী মুখ্যমন্ত্রী আমাদের ইন্ডাস্ট্রিতে অভিভাবক হিসাবে কাউকে পাঠাবেন, যিনি আমাদের সবার দুঃখ দুর্দশাটা তারা দেখবেন, দেখে আমাদের ইউনিয়ন যাতে ফেডারেশন, যে 1969 সালে যে ফেডারেশন আমরা যেভাবে আছি ভালো থাকি, সেটা উনি করবে। আমরা সেভাবে সেটা বিশ্বাসী এবং আশাবাদী। উনি এমন একটা দিশা দেখাবেন যাতে আমাদের 8000 মানুষের পরিবার, মানে 4 জন করে ধরলে প্রায় 32,000 লোক,
তাদের আগামী দিন সুনিশ্চিত থাকবে, এটা আমরা সবাই আশাবাদী। সেই আশা নিয়েই সকালবেলা মিটিংটা করেছিলাম, কিন্তু সেই মিটিংটাকে মানে ভণ্ডুল করে দেওয়া হলো। কারা করলো আমরা জানাই না, আপনারা খোঁজখবর নিন, কারণ আমাদের কাছে তথ্য প্রমাণ নেই কে বা কারা করেছে, আমরা কারোর নামে বলতেও পারি না। আমরা কিন্তু আজকে যা করতে গেছিলাম সুষ্ঠুভাবে, আমরা কিন্তু এমন কিছু করতে চাইনি যেটা এই রাজ্য সরকারের কোনো রকম বদনাম হোক। এবং আপনাদের আরও একটা জিনিস বলি, আজকে 10 মাস আগে জুন মাসে আমাদের ওয়েজেস হাইক হয়েছিল। জুন মাসে 2025 সালে জুন মাসে হাইক হয়েছিল। আপনারা নিশ্চয়ই উৎকর্ষ অ্যাওয়ার্ডে গেছিলেন, পোস্টার টাঙানো হয়েছিল, ছবিতে 33% আর সিরিয়ালের ক্ষেত্রে 30% হাইক হলো। আজকে ওনাকে বারবার করে আমার সেক্রেটারি বলেছে, আমাদের কাছে সমস্ত মেলের ডকুমেন্টস আছে, কোনো মুখের ডকুমেন্টস না। আজকে যারা যারা দাগিয়ে দিচ্ছে যে হাসান বাবাই ওনার ডানাত বাহাত, তারা কিন্তু ডানাত বাহাত। যে কোনো ফেডারেশনের পদস্থ যে ব্যক্তি বসবে, কেউ না কাউকে তার পাশে আসতেই হবে। আমরাও ছিলাম, কিন্তু একটা ইসি কমিটির মিটিংয়ে 52 জন লোক উপস্থিত থাকে, 26টা গিল্ডের 52 জন লোক। 52 জন লোকের ক্ষমতা নেই 8000 লোককে জনে জনে বলবে আমি সৌরভ বিশ্বাসের পক্ষে, আমি সৌরভ বিশ্বাসের এগেনস্টে। এটা কিন্তু সম্ভব নয়। আর আরেকটা কথা আপনারা জেনে নেবেন, যে কোনো রাজনৈতিক দল, যে কোনো সংগঠন সবসময় বলে সংগঠনের নিজেদের আলোচনা নিজেদের ভেতরে করতে, বাইরে নয়। তা আমাদের পক্ষে সম্ভব নয় উনি কি করছে জনে জনে গিয়ে বাইরে বলা। আজকের মিটিংয়ে আপনারা সন্তুষ্ট তো? খুবই সন্তুষ্ট। আমরা জানি আমাদের বার্তা ঠিক জায়গায় পৌঁছে যাবে এবং আমরা যে কজন টেকনিশিয়ান আছে এবং তাদের পরিবাররা আমরা ভালোভাবে চলছি।